এহরাম কাকে বলে? এহরাম দুই জিনিসের সমন্বয়ে এহরাম হয়। এহরাম কয় জিনিসের সমন্বয়ে? দুই জিনিসের সমন্বয়ে হয়। একটা হলো নিয়াত করা, একটা তালবিয়া পড়া। নিয়াত করা, তালবিয়া পড়া, দুইটা জিনিসের সমন্বয়ে এহরাম হয়। এহরামের কাপড় পরার জন্য না, এহরামটা কাপড় পরা, এটা এহরামের পোশাক, কিন্তু এটা এহরাম নয়। খেয়াল করেন, আবার এহরাম বলা হয় দুই জিনিসের সমন্বয়, নিয়াত করা এবং তালবিয়া পড়া। নিয়াত করা, যেমন আমি বলি নিয়াত কি, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার নিয়াত করছি, আপনি কবুল করুন, সহজ করুন, এটা নিয়াত হয়ে গেল। এরপরে হলো তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দুই জিনিসের সমন্বয়ে এহরাম হয়ে গেল। একটা ফরজ, এহরাম করা ফরজ, এক ফরজ আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কত সহজে একটা ফরজ আদায় হয়ে গেল। এই ফরজটা আদায় করার পরে সে এহরাম নিষিদ্ধ সব জিনিস থেকে বিরত থাকতে হয়। এই জন্য আগেই তাকে সেলাইবিহীন কাপড় পরে ফেলতে হয়, যেন এই ফরজটা আদায় করার পর, মানে যখন এহরাম করা হয়ে গেল, তাহলে এহরাম নিষিদ্ধ সমস্ত জিনিস থেকে তাকে বিরত থাকতে হবে। এই জন্য এহরামের পোশাক পরতে হয়, আগে গোসল করে নিতে হয়, ইত্যাদি ইত্যাদি কাজ।